হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। এইচ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, এগুলো চিনতে পারছো কি পারছো না জানি না। তো দেখো, এই দেখো বন্ধুরা, সজনা ডাঁটা। ওই দেখো, আমরা সজনা ডাঁটা বলি। এই সজনা ডাঁটা দিয়ে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাতে চলেছি। এই দেখো, কতগুলা সজনা ডাঁটা কিনে নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তাই ভাবলাম আজকে সাজনা ডাঁটা দিয়ে একটা রেসিপি হোক। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে এই কচি কচি সাজনাগুলো নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার কাটাটা। ওই দেখো, সবগুলা কচি কচি সাজনাগুলো আমি এইভাবে কেটে নিলাম। তো বন্ধুরা, এই দেখো আবার সাজনা ডাঁটাটি কাটা হয়ে গেল। আমি এইভাবে কেটেছি। তোমরা চাইলে একটু ছোটো বড়ো করতে পারো, আমার এরকমই ভালো লাগে, তার জন্য আমি এইভাবে কেটেছি। এখন সাজনাগুলোকে এই দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটু হাফ সিদ্ধ করে নেব। কারণ সাজনা খেলে অনেকের গ্যাস হয়ে যায়, তাই হালকা সিদ্ধ করে যখন জলটা ফেলে দেব তখন গ্যাসটা একটু কম হবে, তার জন্য আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি সাজনা খুব ভালোবাসি, তাই আমার হাজব্যান্ড আজকে আসার সময়, ডিউটি থেকে আসার সময় দেখলো সাজনা উঠেছে। তাই তোমরা দেখতেই তো পেলে কতগুলা সাজনা নিয়ে এসেছে, কিন্তু আমি আজকে খুব খুশি। তো তোমরা দেখতে থাকো কিভাবে সাজনা তরকারিটা রান্না করছি। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ পরে আসলাম। এই দেখো আমার সাজনা ডাঁটাটি সিদ্ধ হয়ে গেল, বেশি সিদ্ধ করিনি। এই দেখো, হালকা সিদ্ধ করেছি। তো বন্ধুরা, দেখতেই বোঝা যাচ্ছে সাজনা ডাঁটার কালারটি চেঞ্জ হয়ে গেছে। এই দেখেছো? এখন এগুলাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে অল্প আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করা আলুটি এইভাবে কেটে নিয়েছি আমি। এখন এই আলুগুলিকে ভেজে নেব। তো আমি এখানে লাল তেলটা ব্যবহার করছি, তোমরা যে কোনো তেল দিয়ে করতে পারো। তো ভাজিটা বসিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে ভাজিটা করে নেব। তো বন্ধুরা, এই দেখো আলুগুলাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে ভাজিটা করে নেব। আমি লোহার কড়াইতে রান্নাটা করছি বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, কারণ তোমরা লোহার কড়াতে রান্না করে ভাজি করতে খুবই ভালো লাগে। আমাকে ভাজি করে তোমরা বলো আমাকে কেমন লাগে, খুব সুন্দর হয়ে ভাজিটা হয়ে যায়। তার জন্য আমি লোহার কড়াইতে বসেছি, কিন্তু দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো লোহার কড়াইতে রান্নাটা আমি বেশি করি। তো বন্ধুরা, আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজিটা করে নেব। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি একটা লোকাল মুরগের ডিম নিয়েছি। এই দেখো, তোমরা চাইলে যে কোনো ডিমই দিতে পারো। আমি একটা নিয়েছি, তোমরা চাইলে আরও কিছু দিতে পারো। আমি আজকে একটা দিয়ে করছি। তো দেখো, একটা লোকাল মুরগের ডিম নিয়েছি। এখন এই ডিমটার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পেটিয়ে নেব। এইভাবে আমার পেটানোটা হয়ে গেছে, এখন চলো যাই। তো বন্ধুরা, ভাবলাম আলুটা ভাজি হতে হতে এখানে সাজনাটাও ভেজে নিই, তাহলে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। তার জন্য আমি আরেকটা কড়াইতে সাজনাটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর এইদিকে দেখো আমার আলুটা কি সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আলুগুলো নামিয়ে আমি এখন কড়াইতে অল্প আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তার মধ্যে যে ডিমটা পেটিয়ে রেখেছিলাম, পেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। এই দেখো, বন্ধুরা, ডিম দিয়ে সাজনা দিয়ে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা ডিমটা এই সাইডে ভাজি হয়ে গেছে। এখন এটাকে এভাবে উল্টে দেব, উল্টে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে গুঁড়ো করে নেব। এই দেখো সম্পূর্ণটা গুঁড়ো করে নিয়েছি। এখন ডিমটাকে নামিয়ে নেব। ডিমটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে পেঁয়াজটার মধ্যে, তো এইদিকে দেখো আমার সাজনাটাও ভাজি হয়ে গেছে। এই দেখো এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার পেঁয়াজটাও কালার চলে এসেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই সাজনা আর আলুগুলা, দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেব ভেজে রাখা এই ডিমগুলো। তো বন্ধুরা ডিমগুলো দিয়ে নামিয়ে নিলাম আমার এই সবজিটা, সাজনা ডাঁটা আলু আর এই ডিমের রেসিপিটা দেখো তোমরা কি সুন্দর লাগছে। তো বন্ধুরা আশা করি তোমরা এইভাবে খেলে খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।